প্রতিষ্ঠা করার জন্য, মানবতা প্রতিষ্ঠা করার জন্য তার বাস্তব নমুনা দেখিয়ে দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে ঠিক কিনা, আওয়াজ করে বলেন ঠিক কিনা। এই জন্য পিরোজপুরের জমিন আমার যত জায়গায় মাহফিল হয়, মঠবাড়িয়ার জমিন আমার যত জায়গায় মাহফিল হয়, কেমন জানি দিলের মধ্যে আল্লামা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি নামটা দিলের মধ্যে ভেসে আসে। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। দিন প্রতিষ্ঠা করার জন্য বাতিলের সামনে মাথা নত করেন না। আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য বাতিলের সাথে মাথা করার ইসলাম, এটা মানবতা। আল্লাহ রসুল কোরআন কোনদিন সমর্থন করে। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমি আজ মনের অজান্তে একটা কথা বলি। একজন হিন্দু মেয়ে, তিনি প্রকাশ্যে দিবালোকে কান্নাকাটি করতেছেন। কেন কাঁদতেছেন ভালো করে বুঝবেন। উনি বলেন, আমি এই জন্য কাঁদতেছি, যার পবিত্র জবানের কথাগুলো শুনে, যার পবিত্র জবানের কথাগুলো শুনে আমি পর্দার আড়াল থেকে আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমি একটা হিন্দুর মেয়ে, আমি সৌভাগ্য অর্জন করেছি। আজ সেই কোরআনের পাখিটাকে 5টা বছর পর্যন্ত আমি এই চট্টগ্রামে কোনো জায়গায় মাহফিল শুনতে পাই না। এই কথা বলে তিনি কান্নাকাটি আরম্ভ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এতটুকুন পর্যন্ত সমাপ্ত নয়। আল্লামা দেলাওয়ার হোসেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি শুধু বয়ান শুনছেন যে তা না, তিনি বলেন, আমি যখন আমার মাকে আমার বাবাকে যখন দেখলাম শ্মশানের মধ্যে প্রকাশ্যে দিবালোকে মুখের মধ্যে আগুন দেওয়া যখন পোড়ানো হয়, দৃশ্য দেখার পর যখন আলেমদের বয়ান শুনলাম, আলেমদের বয়ান শোনার পরে মনটা আমার নরম হয়ে গেল। আর নরমের মধ্যে অন্যতম মানুষ হচ্ছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনে পর্দার আড়াল অভ্যন্তরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই জমিনগুলোতে আসলে কেমন জানি তার কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন, সকলে বলেন আল্লাহু আকবার। দল বিদল থাকতেই পারে, কিন্তু তিনি এমন একটা মানুষ ছিলেন সবাই তাকে মহব্বত করতেন। কার জন্য? তার ব্যক্তির জন্য না। জোরে বলেন ব্যক্তির জন্য। এই ভাই একটু আওয়াজ দেন, ব্যক্তির জন্য। আমার যুবকরা মনে এখানে মরে গেছে, যুবকরা মনে আজকে আর এখান থেকে উঠবে না। যুবকরা কে কে আছেন হাত জায়গায় দেখেন। কই যুবকদের হাত উঠান, সবাই যুবকদের হাত উঠান। যুবকরা সবাই আছেন? আচ্ছা, যুবকরা হাত উঠে রাখেন। আমার বৃদ্ধ আব্বাজানরা হাত উঠান। আপনারা সবাই জীবিত আছেন না মৃত আছেন? আর সবাই বলেন জীবিত না মৃত। জোরে বলুন লা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ডিশ লাইনের আলো। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। বলছি ডিশ লাইনের আলো ঘরে ঘরে জ্বালো, কেমন কথা? ডিশ লাইনের আলো ঘর থেকে লাথি মেরে বের করে দাও। জোরে বলুন ঠিক কিনা। আমার যুবক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বুইলা যাই, কোরআন হাদিস না থাকিলে বেঁচে থেকে লাভ কি তা? ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা। আমার যুবক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বুইলা যাই, কোরআন হাদিস না থাকিলে বেঁচে থেকে লাভ কি তা? ঠিক কিনা? দলাদুলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হও সবাই, দলাদুলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হও সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এই জন্য আলহামদুলিল্লাহ তাকে আল্লামা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মহব্বত করতাম। কিসের বিনিময়? জোরে বলুন না, কিসের বিনিময়? মহব্বত ভালোবাসা আপনাকে আমাকে আল্লাহ ধরে রাখার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন।